সামনেই লোকসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। শুধু কবিতা বর্মন নয়, তার সাথে দল ছেড়েছেন হেমদাবাদ ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি মৌসুমী রায়চৌধুরী সিংহ, মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিজয় সিংহ, SC/ST OBC সেলের প্রাক্তন কার্যকরী সভাপতি সোমনাথ মুর্মু। আজ সকালে বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান বিজেপি পার্টি অফিসে। জেলা পার্টি অফিসে গিয়ে তারা সদল বলে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার। বাসুদেব বাবু জানান, বিজেপি বর্তমানে সর্ববৃহৎ দল। এই দলে সামিল হলেন তৃণমূল ছেড়ে আসা জেলার রাজনৈতিক একাধিক পরিচিতি মুখ। তাদের দলে সম্মানের সাথে স্বাগত জানিয়েছেন তিনি। দলের নির্দেশেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন বাসুদেব সরকার। অপরদিকে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। অপরদিকে প্রফুল্ল বর্মন জানিয়েছেন, তৃণমূল থাকাকালীন যতদিন পদে ছিলাম ততদিন নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছি। পদ চলে যাওয়ার পরই দল আমার সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যাকে যে যোগ্য সম্মান দেওয়া দরকার তৃণমূল তাকে তা দেয়নি। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে তিনি যোগদান করেছেন বিজেপিতে। এদিকে বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হেমদাবাদে জনসভা করবেন তিনি। আর ঠিক এর মধ্যেই তৃণমূলের এই ভাঙন ঘিরে রীতিমতন সমালোচনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। পয়লা বৈশাখ উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল আপনাদের জন্য নিয়ে এলো দারুণ অফার। এসিতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলছে, প্লাস 10% ক্যাশব্যাক চলছে সিলেক্টেড কার্ডের ওপর। ফিনান্সের ক্ষেত্রে 1 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এসি। এছাড়াও পেয়ে যাবেন ল্যাপটপ, ওয়াশিং মেশিন, কুলার, টিভি, সমস্ত ইলেকট্রনিক্সের উপর 7.5% ডিসকাউন্ট ও আরও অনেক কিছু পান 17 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে চলে আসুন রিলায়েন্স ডিজিটালে। আমাদের ঠিকানা হলো NS রোড, রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। যোগাযোগ নম্বর 7980181295। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাষ্ট্রে দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছেন, তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই। কি কারণে তো নরেন্দ্র মোদী উন্নয়ন সেটার কারণে কি অন্য কোনো কারণ আছে? ভালো লেগেছে। দলের সঙ্গে কোনো মতবিরোধ চলছে তৃণমূলের সঙ্গে? না, সেরকম আপনাকে তো টিকিট তো দেওয়া হয়নি এবার। তৃণমূলের প্রতি কি বীতশ্রদ্ধ হয়েছিলেন? না না, আজকে তৃণমূল সুপ্রিমো খোদ রায়গঞ্জে আছে। আপনার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল, সেগুলো কি সামাল দিতে পারবেন বিজেপিতে এসে? বিজেপির তরফে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল একটা সময় আপনার বিরুদ্ধে। বিজেপি অভিযোগ তুলেছিল, কি বলবেন? সেটা দেখি আমি তারা আমাকে কতটা মেনে নেয়।
প্রফুল্লদা, আজকে বিজেপিতে হঠাৎ করে বিজেপিতে কেন যোগদান? নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতস্ত হচ্ছে সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকিয়ে আমরা আজকে আমি বিজয় দাস, সোমনাথ মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা বিজেপিতে যোগদান করলাম। মানুষের জন্য কি তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না? হ্যাঁ, কাজ করা গেছিলো। আমি যখন পদে ছিলাম, আমি 2014 সালে কৃষি কর্মাধ্যক্ষ নিষ্ঠার সহিত কাজ করেছি। জল যখন আমাকে দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি। 16 থেকে 20 সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস, তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না প্রফুল্ল ভাই বা প্রফুল্ল বর্মা। আপনি এখন তৃণমূলের হ্যাঁ, কোন পদে ছিলেন? আমি এখন তৃণমূলের জেলা পরিষদ ডিস্ট্রিক্টের মেম্বার আছি। তো সেটা অনেক দিন লিস্ট যে আছে। জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে? না, মতবিরোধ না, আমার মতবিরোধ ওই রকম না। একটা লোকের সম্মান, যার যেমন একটা সম্মান থাকা দরকার, ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত। আমরা তো টিকিট পাইনি, সেটা তো কথা, আমি তো চাইনি। কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য, দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে, আপন করে নেওয়া তৃণমূল পরিবার, সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট পরিণত করার পর, সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য। আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের মুখী না, যেমন করেছি তৃণমূলে আমি ভালো করেছি, এমন বিজেপিতে আসলাম, বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করি। আপনাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, সভাধিপতি ছিলেন আপনার সেই হ্যাঁ। সময় থেকে, সেগুলো কি এখন মনে হয় যে না, বিজেপিতে? কি অভিযোগ ছিল সেগুলো বললে ভালো হতো। না, বিজেপি তো অভিযোগ হ্যাঁ, করেছিল। ছিলেন বলেছে, এটা তো চলছে কোর্টের ম্যাটার। ওটা তাহলে কি মনে হয় যে বিজেপিতে সেই কারণেই আসলেন? না, না, সেই কারণে না। বিরোধীরা তো তাই বলছে। সেইটা না, ওটা কারণ ওটা না, ও কারণের জন্য না, মানুষের কাজ করার জন্য এসেছে। কারণ তৃণমূল পরিবার ছেড়ে আজকে আমরা যেমন তৃণমূলে ছিলাম, কাজ করেছি, ঠিক আমরা বিজেপিতে সেই কাজ করি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।